আটা ময়দার রুটি তো আমরা খেয়েই থাকি, তবে এভাবে বানিয়ে নিন সুজির রুটি। অনেক নরম তুলতুলে হবে আর খেতেও কিন্তু দারুণ হবে। দেখুন, দেখতেই পাচ্ছেন আশা করি কতটা নরম হয়েছে আর কি সুন্দর ফুলকো হয়েছে, সেটা আশা করি আপনারা এভাবে দেখানোর ফলে বুঝতে পাচ্ছেন। আর বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করে দিই আজকের ভিডিও। একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সুজির রুটি বানানো কতটা সহজ আর খেতেও কতটা ভালো হয়। তার জন্য অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে হবে। এর জন্য প্রথমেই ফ্রাই প্যানে 2 বাটি পরিমাণে জল ঢেলে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে একটু মিশিয়ে নেব। এবার এই জলটা একটু ফুটতে থাকুক, ততক্ষণে যেই বাটিতে পরিমাপ করে 2 বাটি জল নিয়ে নিয়েছি সেই বাটিতেই পরিমাপ করে 1 বাটি ভর্তি করে মোটামুটি সুজি নিয়ে নিতে হবে। সুজি আর জলের পরিমাপটা কিন্তু ঠিক এইভাবেই রাখতে হবে। 2 বাটি জলের সাথে 1 বাটি সুজি নিয়ে নিতে হবে। এবার এই সুজিটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে। জলটা অল্প অল্প ফুটতে আরম্ভ করলে তখনই কিন্তু সুজিটা দিয়ে দিতে হবে। টকবক করে ফোটানোর কোনো প্রয়োজন নেই জলটাকে। এবার ভালো করে সুজি আর জলটাকে মেশাতে থাকবো। মেশাতে মেশাতে সুজি একটা মণ্ডতে পরিণত হবে। এবার এরকম মণ্ড হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে বেশ খানিকক্ষণ ফ্রাই প্যানেই এটাকে একটু মাখিয়ে নেব। দেখুন, এটা কিন্তু খুব সুন্দর একটা দলা পেকে এসছে। সুজির এই মণ্ডটাকে বেশ খানিকক্ষণ স্প্যাচুলার সাহায্যে এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর এটাকে একটা ছড়ানো থালায় ঢেলে নিতে হবে। ছড়ানো থালায় ঢেলে নেওয়ার পর এবার এর সাথে অল্প অল্প করে ময়দা মেশাতে হবে। তবে অবশ্যই হাতে সয় এমন ঠান্ডা হলেই কিন্তু গোটা কাজটা করতে হবে। একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখতে সমস্যা হবে, তাই হাতে সয় এমন ঠান্ডা হলেই অল্প অল্প করে ময়দা দিতে হবে আর মাখতে হবে। আস্তে আস্তে এবার মাখতে থাকবো। এই ময়দার পরিমাণটা কিন্তু এখানে মাখতে মাখতে বুঝতে হবে, তাই আমি এখানে আলাদা করে আর ময়দার পরিমাণ কিছু বলছি না। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটার ব্যবহারও করতে পারেন, তবে ময়দার ব্যবহার করলে কি হয়, বিষয়টা অনেক বেশি সাদা ধবধবে হয় রুটিগুলো, সেই জন্য আমি এখানে ময়দার ব্যবহার করছি। এই মণ্ডটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। খুবই নরম একটা মণ্ড তৈরি হয়েছে সুজি আর ময়দার। এবার এর থেকে লেচি কেটে নেব। সাধারণত রুটির জন্য বা পরোটার জন্য আমরা যেমন লেচি কাটি তার থেকে কিন্তু লেচিটা একটু বড় হবে, কারণ এগুলো যখন বেলবো তখন একটু মোটা রেখে বেলতে হবে। সেই জন্য এর থেকে যে লেচিটা কাটবো সেটা একটু মোটা মোটা বা বড় বড় করে লেচিটা কেটে নিতে হবে। আমি আরও একটু ময়দার গুঁড়ো এতে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার লেচিগুলো এক এক করে কেটে নিচ্ছি। ঠিক এরকম বড় সাইজের এক একটা লেচি কিন্তু হবে। আর এই রুটি একটা থেকে দুটো খেলেই কিন্তু বেশ পেটটাও ভরে যায় আর অনেকক্ষণ পেটে থাকে। লেচিগুলো প্রত্যেকটা তৈরি করা আমার হয়ে গিয়েছে। এবার বেলে নেব। বেলবার জন্য আবার ময়দার গুঁড়ো ব্যবহার করছি। ময়দার গুঁড়ো ছাড়া কিন্তু এটা বেলা যাবে না, তাই অবশ্যই ময়দা বা আটার গুঁড়ো ব্যবহার করেই কিন্তু এটাকে বেলে নিতে হবে। আর আলতো হাতে বেলতে হবে, খুব বেশি প্রেস করলে বা চাপ দিলে কিন্তু চলবে না। আলতো হাতে আস্তে আস্তে এটাকে বেলে নিচ্ছি। একটু মোটা হবে। সাধারণত আটার রুটি যেমন পাতলা পাতলা হয় অতটাও পাতলা কিন্তু এটা আমি করছি না এখানে। আর এক্ষেত্রে কিন্তু একটা একটা করে বেলে চটপট ভেজে নিতে হবে। বেলে কিন্তু রেখে দেওয়া চলবে না, তাহলে ভাজতে গেলে অনেক সময় ছিঁড়ে যেতে পারে। সেই জন্য বেলার সাথে সাথেই ভেজে নিতে হবে। বেলা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি চাটুর ওপরে। এবার এটাকে বেলে পর ভেজে নেব। আর এই রুটিগুলো কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দরভাবে ফোলে। একটু সময় নিয়ে ভাজলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভাজতে থাকতে হবে।
আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য।